শনিবার বিরাট কোহলির ব্যাটে ম্যাচ জয়ের গল্প লেখা হয়েছিল, আর রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা নিজের ব্যাটে সেই গল্পকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে প্রমাণ করলেন অভিজ্ঞতার ক্লাস কখনো পুরনো হয় না। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর শুরু থেকেই আক্রমণাত্মক ম্যাচে খেলতে থাকে, যেখানে ফিল অ্যালানের 237 এবং রাহানের 67 রানের ইনিংসের সঙ্গে অঙ্কুশ রঘুবংশীর 51 ও রিঙ্কু সিংয়ের অপরাজিত 33 রানের অবদানে তারা 20 ওভারে 220 রানের বড় স্কোর দাঁড় করায়। যদিও শুরুটা যেভাবে হয়েছিল তাতে স্কোর আরও বড় হতে পারত। এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমে একটু সময় নিলেও খুব দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন রোহিত শর্মা ও রিকেলটন, যারা একের পর এক আক্রমণাত্মক শটে কেকেআরের বোলিংকে চাপে ফেলে দেন এবং মাত্র 22 বলে অর্ধশত রান করা রোহিত পুরো ম্যাচের গতি বদলে দেন। স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারায়ণ কেউ প্রভাব ফেলতে পারেননি। তার উপর কেকেআরের খারাপ ফিল্ডিং ও ক্যাচ মিস ম্যাচটাকে আরও সহজ করে দেয় মুম্বাইয়ের জন্য। 38 বলে 78 রানের দুর্দান্ত ইনিংস খেলে রোহিত আউট হলেও রিকেলটনের 43 বলে 81 রানের ঝোড়ো ব্যাটিং ম্যাচটাকে একতরফা করে দেয় এবং শেষ দিকে হার্দিক তিলকরা ঠান্ডা মাথায় 5 বল বাকি থাকতে 6 উইকেটে জয় নিশ্চিত করে। এই জয়ের মাধ্যমে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের ইতিহাসে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল এবং 14 বছর পর আবারও প্রথম ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করলো। অন্যদিকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের ব্যর্থতার ইতিহাস আরও দীর্ঘ হলো। শেষ পর্যন্ত এই ম্যাচ আমাদের আবারও মনে করিয়ে দিল ক্রিকেট শুধু তরুণদের শক্তি নয়, অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা আর বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার ক্ষমতাই আসল পার্থক্য করে দেয়। আর সেই জায়গাতেই রোহিত শর্মা আবারও প্রমাণ করে দিলেন কেন তিনি এখনও হিটম্যান। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।